তোমার একটা ওয়েট লুজ জার্নি ছিল, তুমি সার্জারি করছো। কসমেটিক সার্জারি, অ্যাস্থেটিক বিউটি এসবের আমি ঘোর বিরোধী আমার ক্ষেত্রে। কোনোদিন করিনি, জীবদ্দশায় কোনোদিন করব না। তুমি যদি তোমার টাকায় করো সেটা তোমার ব্যাপার। জিম, ইয়োগা, অ্যারোবিক্স, সুইমিং এ আমি বিশ্বাসী। শুকিয়েছি তখন আমি এর একটাও করিনি। বাসার তৈরি খাবার পরিমিত খেয়েছি আর আমি হেঁটেছি। ওজন কমাটা ছিল আমার ব্যক্তিগত জার্নি। 105 টিংটিঙা কালো লম্বা একটা মেয়ে। সেই এক ইন্টারভিউ আমার কাল হলো মামা। আসলে 90 কেজি 100 কেজি ওজনের একজনকে কেউ স্টিল শুটের মডেল হিসেবে, ফ্যাশন মডেল হিসেবে কেউ ভাবেনি। প্লাস সাইজ ছাড়া। হ্যাঁ, মা ছিল তিন্নির ভক্ত, যিনি ভীষণ সুন্দর দেখতে। ব্যক্তি মানুষের একটা ম্যাজিক ছিল, ওই সবার মন জয় করে নিতে পারে। অপূর্ব, সজল ভাই, শিমু আপা, শাহাদত, আমি। অপূর্ব আর সজল ভাই হচ্ছে ভীষণ পপুলার। আমরা ওদের মতো পপুলার না। পর্যন্ত সজল ভাইয়ের সাথে আমার হাতে গোনা 3টা কাজ হয়েছে। নাকি আমি ভীষণ পছন্দের অভিনেত্রী। যেহেতু ফটোশুট নিয়ে কথা হলো, সেটা নিয়ে আমি যেতে চাই। বিকজ তোমার একটা ওয়েট লুজ জার্নি ছিল, সেইটা নিয়ে প্রচুর কথা হয়েছে। তুমি সার্জারি করছো, মানে আমি বলতেছি না, অনেকেই বলছে, যেটা আসলে তোমাকে দেখলে বোঝা যায় ইউ ডোন্ট ডু এনিথিং ওইটা। তারপরে তোমার ফটোশুট নিয়ে প্রচুর কথা হয়েছিল। এটা নিয়ে তুমি যতটুকু বলতে চাও, যতটুকু শেয়ার করতে চাও, তোমার পক্ষ থেকে একটু প্লিজ শেয়ার করো। আমি তো পুরোটা মানে আগে ওটা বলে দাও যে তুমি কোনো সার্জারি করো না প্লিজ। আমি মানে আমি এমন একটা মানুষ যে আইব্রাও প্লাক করি না মামা। তুমি আমাকে মেকআপ ছাড়া দেখেছো, আমি আইব্রাও প্লাক করি না। আমার ইভেন্টের মেকআপ বা শুটের মেকআপ যখন কোনো স্যালুন থেকে কন্ট্রাক্ট করা হয়, যে ওই দিন মেকআপ পার্টনার ওরা, এছাড়া আমি স্যালুনে যাই না। এটা গেল একেবারে ব্যক্তি জীবনের কথা। আর বিশ্বাসের কথা যদি বলো, আমি ঘোর বিরোধী সার্জারি, কসমেটিক সার্জারি, অ্যাস্থেটিক বিউটি এসবের আমি ঘোর বিরোধী আমার ক্ষেত্রে। আমি নিজে জীবনে কোনোদিন করিনি, জীবদ্দশায় কোনোদিন করব না। এটা তো শুধু মানে নিজে করা, কিন্তু অন্য কেউ যদি করতে চান, তুমি যদি তোমার টাকায় করো সেটা তোমার ব্যাপার। আমি খুবই ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। যারা করছে সেটা তাদের ব্যাপার। আমি করিনি, আমি করব না। শুধু তো তাই নয়, যেহেতু যে তুমি বলছিলে ওয়েট লস, আমার মানে ওজন কমার পর আমাকে গত 3 বছরে যে পরিমাণ সার্জারি, কসমেটিক সার্জারি, অ্যাস্থেটিক বিউটি, স্লিমিং টি, স্লিমিং কফি, জিম, অ্যারোবিক্স, ইয়োগা এ সমস্তের প্রমোশনের কাজ ফেরাতে হয়েছে। অফার না, যে ফেরাতে হয়েছে, সেই টাকার অঙ্ক অকল্পনীয় মামা। মানে অকল্পনীয়। এখন তুমি বলতে পারো যে কেন তুমি ফিরিয়েছো, তুমি কি? হ্যাঁ, আমি যেমন অ্যাস্থেটিক বিউটি, কসমেটিক সার্জারি এগুলোতে আমি বিশ্বাসী নই, কিন্তু জিম, ইয়োগা, অ্যারোবিক্স, সুইমিং এ আমি বিশ্বাসী। হ্যাঁ, মানে ন্যাচারাল প্রসেসে তোমার বিশ্বাস? আমি বিশ্বাসী। আমার কথা হচ্ছে যে আমার ওয়েট লস জার্নিটা আমার ব্যক্তিগত জার্নি। আমি যখন শুকিয়েছি তখন আমি এর একটাও করিনি। আমি প্রতিদিন আমার বাসার তৈরি খাবার পরিমিত খেয়েছি আর আমি হেঁটেছি। তো যেহেতু আমি এগুলোর আশ্রয় নেইনি, তুমি আশ্রয় বলতে হচ্ছে জিম করাটা খুবই স্বাভাবিক ব্যাপার, সারা পৃথিবীতে করে, কিন্তু আমি তো জিম করে শুকাইনি, আমি হেঁটে শুকিয়েছি। আমি মানে আমি খুবই তীব্রভাবে বিশ্বাস করি ওজন কমাটা ছিল আমার ব্যক্তিগত জার্নি। এটাকে আমি ইস্যু বানানো, ক্যাশ করা আমি ঘোর বিরোধী। হ্যাঁ, এবং যেটাকে ইস্যু বানানো, ক্যাশ করা আসলে খুবই দুঃখজনক ভাবে হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিভাবে হলো একটু বলবে, মানে যতটুকু বলতে পারো। যেটা হয়েছে যে সে সময় আসলে 2022-এর শেষের দিকে আমার অমিতাভ রেজা চৌধুরীর একটা ওয়েব সিরিজ রিলিজ হচ্ছিল হইচইতে, বোধ। তো সেটার প্রমোশনের কারণে আজকে যেমন আমি নীলপদ্মের প্রমোশনে আছি, তখন বোধের প্রমোশনে গিয়েছিলাম, একটা ইন্টারভিউ হয়। তো খুব স্বাভাবিক, যেমন যে আজকে তোমার সাথে অনেকগুলো বিষয় আলোচনা হচ্ছে, তো তখনও অনেকগুলো আলোচনার মধ্যে একটা প্রশ্ন ছিল যে তোমার ওয়েট কমছে। সেটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তো হ্যাঁ, আমি আমার জার্নিটা একটু ছোট করে বলার চেষ্টা, ছোট করে বলতে হচ্ছে যেটা জার্নি এটাই, যে ভাই আমি 1 বছর ধরে আমি বাড়ির তৈরি খাবার খাই, এবং আমি আমার একদম পুরো খাবার। ওয়েট ছিল কতটুকু? 105। ওরে বাপ রে। ওকে। হ্যাঁ, আর আমি আর এখন
65। ওকে, গ্রেট। হ্যাঁ, বলো। তো সো সেখানে একটু জার্নি বলেছিল। হ্যাঁ, জার্নি বলেছিলাম। তো সেটা দেখে আরেকটা পত্রিকার মনে হলো যে এটা নিউজ করা যায়, সেটাও আমার কাছে মনে হয়েছে ঠিক, মানে আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলছি, যে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, ধরো পৃথিবীতে সকল দেশেই যারা পরিচিত মুখ, তাদের ওয়েট লস জার্নি নিয়ে যারা তারকা ছিল না এক সময়, তারাও যখন, ধরো আমাদের পাশের দেশে অনেকে আছেন যারা একসময় তারকা ছিলেন না, অতিরিক্ত ওজনের ছিলেন, পরে যখন তারা ঠিক ওজনে এসেছেন, ফিট হয়েছেন, সেটা নিয়ে অনেক নিউজ হয়েছে, তারা শেয়ার করেছেন, তো অনেকে উৎসাহিত হয়। তো আমি একবার কথা বলেছিলাম একটি পত্রিকার সাথে, একবার, এবং তখন আমি আক্ষরিক অর্থে পুরো বিস্তারিত বলেছিলাম যে এই হচ্ছে আমার খাবার রুটিন, আমি সকালে এই খাই, দুপুরে এই খাই, রাতে এই খাই, এই আমার হাঁটার রুটিন, সন্ধ্যায় আমি 1 ঘন্টা যোগা করি বাড়িতে। হ্যাঁ, মানে আমি যে বারবার বলছি যে কোনো কিছুর প্রমোশন আমি কেন করার ঘোর বিরোধী, কারণ আমি তো বাইরে গিয়ে, আমি ইন্ডিয়ান কালচার সেন্টারে যোগা শিখেছি, তারপর আমি বাড়িতে চর্চা করি নিজে 30 মিনিট। হ্যাঁ, তো একবার আলোচনা করেছি, আমি বারবারই বলছি, একবার আমি ইন্টারভিউ দিয়েছি। তারপরে যেটা হয়েছে গত 3 বছরে, এর সাথে সাথে আবার ধরো কাজের একটু ফরম্যাটেও চেঞ্জ হয়েছে। ফরম্যাটের সেই ব্যাখ্যাটাও আমি তোমাকে দিই, যে আমার কাজের শুরুটা একদম তুমি জানো, তুমি তখন আনন্দধারাতে ছিলে, আনন্দধারার উল্টো দিকে ইস্কাটনে আমাদের নাগরিকের রিহার্সাল হতো, আমি তখন নাগরিকে নতুন কর্মী হিসেবে যোগ দিয়েছি, অপি আপু তখন নন্দিনী করে। হ্যাঁ, তো সেই সময় নাগরিক নাট্য সম্প্রদায় ইস্কাটনের উল্টো দিকের বাড়িতে, মনে আছে? আর তোমাদের ওই বিল্ডিংটাতে হচ্ছে দোতলা বাড়িটাতে, সাদা বাড়িটাতে আনন্দধারা, আর সাপ্তাহিক 2000। তো সে সময় আমরা যারা নতুন কাজ করি টেলিভিশনে, ধরো আমার ছমিয়াপার একটা ধারাবাহিক করেছিলাম, তারপর সিসিমপুরে কাজ শুরু করার পর, বিশেষভাবে সিসিমপুর যেহেতু বিটিভিতে প্রচার হতো, মোটামুটি আমি সাধারণ দর্শকদের কাছে পৌঁছে যাই। তো সে সময় আমাদের ঈদের সময় আনন্দধারা, আমাদের ফটোশুট করতাম আমরা, ঈদ ফ্যাশন, রোজার ঈদ, কোরবানির ঈদ, আমাদের সাথে যোগাযোগ করতো সাশা আপু। পুরো ধরো 2 ঈদের সংখ্যার ক্যাটালগ আমাদের ছবি দিয়ে ভরা, এবং তখন যারা ডিজাইনার ছিলেন তারা যেমন ডিজাইন করা কাপড় পাঠাতেন, আমরা সেই ডিজাইনারদের মডেল হয়ে শুট করতাম। ওই আবার একই নাম চলে আসবে, তিন্নি আমি, হ্যাঁ তিন্নি আমি, ফারারুমা, তারপর দিহান আপু, হ্যাঁ তানিশা, মানে আমরা, হ্যাঁ তানিশা, তো তারপর অপূর্ব, নিশো, মানে সে সময়কার তুমি 5 বছরের 5, 6, 7, 8 এর ক্যাটালগ দেখলে তুমি দেখতে পাবে আমাদের সবার ছবি দিয়ে ভরা, আমরা সব মডেল। এবং তখন ডিজাইনার ছিলেন এমদাদ হক, তারপর শাহরুখ, হ্যাঁ শাহরুখ শহীদ, মানে তখন যারা দর্জি বাড়ি নামে একটা ইয়ে ছিল, মোট কথা এরকম। তো তারপরে যেটা হয়েছে যে আমার ব্যক্তি জীবনে একটা পরিবর্তন হয়েছে, যে 2009 আমি বিয়ে করি, আমার বিয়ের 3 মাস পর আমি কনসিভ করি, তার পরের বছর আমার সন্তানের জন্ম হয়। তো মাতৃত্বকালীন কারণে অনেকের হয় না, আমার হয়েছিল, আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। আমি যখন বিয়ে করি তখন আমার ওজন ছিল 58 কিলো। তুমি দেখেছো আমাকে, এরকম টিংটিঙা কালো লম্বা একটা মেয়ে আমি, মানে হ্যাঁ, সেই মানুষটা আমার একটা পর্যায়ে গিয়ে আমার ওজন ধরো 105 কেজি হয়ে গিয়েছিল। আমি আমার সন্তান জন্মের 1 বছর পর থেকে আমি চেষ্টা করেছি, কিন্তু হয় কি, 40 কেজি ওজন তো 1 মাসে বাড়েনি, 40 কেজি ওজন 1 মাসে কমবেও না। আমি না ধৈর্য হারিয়ে ফেলতাম, এই একটু শুরু করতাম ছেড়ে দিতাম, শুরু করতাম ছেড়ে দিতাম, এবং ওর মধ্যেই ওই 10 বছর আমি ধানমন্ডির বিভিন্ন জিমে অ্যারোবিক্স, ইয়োগা, উইমেন্স কমপ্লেক্সে সুইমিং, সারা বছরের জন্য ভর্তি হই টাকা দিয়ে। 15 দিন গিয়ে আর যাই না, মানে 1 ঘন্টা সুইমিং করার জন্য 1 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, আবার ফেরার পথে 1 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, আমি ধৈর্য হারিয়ে ফেলি। এই সকল কিছু পার হয়ে 2022-এ এসে আমি আসলে পারলাম কিভাবে, পারলাম আমি সকালে ঘুম থেকে উঠে ব্ল্যাক কফি খেয়ে হাঁটি, নাস্তা করি, এবং বাসায় আমার মেয়ে, আমার যে বাড়ির সহকারী ফাতেমা, ও আমার জন্য প্রতিদিন একটা মিক্সড সবজি করে, যখন যে সিজনে যা পাওয়া যায়, একটা মিক্সড সবজি, মুগ ডাল, ডিম সেদ্ধ, 1 টুকরা মাছ, 1 কাপ ভাত, রাতে সবজি, 1 টুকরা মুরগি, বিকেলে 1 মুঠ বাদাম, ব্ল্যাক কফি, এই আমার খাওয়ার রুটিন। এবং সেটা আমি পত্রিকাকে ডিটেল বলেছি। সেই এক ইন্টারভিউ আমার কাল হলো মামা,
তারপর আমি আর বাংলাদেশের একটি পত্রিকার সাথে, একটি টিভি চ্যানেলের সাথে এটা নিয়ে কথা বলিনি। এবং কিন্তু সেই একটি নিউজ শত 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 শতবার প্রতিটি পত্রিকায়, এবং তার সাথে কপি পেস্ট। এবং তুমি লেখা যদি দেখো সেম, যা ওই প্রথম আমার ইন্টারভিউতে যা লেখা সেই একই লেখা। এর সাথে মুশকিল যোগ হলো আরেকটা, যে ফটোশুটের কথা বলছিলাম, যে এই যে ওজন বেড়ে গিয়েছে, তো ওজন বেড়ে যাওয়ার পর আসলে 90 কেজি 100 কেজি ওজনের একজনকে কেউ স্টিল শুটের মডেল হিসেবে, ফ্যাশন মডেল হিসেবে কেউ ভাবেনি, প্লাস সাইজ ছাড়া। হ্যাঁ, প্লাস সাইজ ছাড়া। আমার কাছে সেরকম কোনো কাজের প্রস্তাব আসেনি ওই 10 বছরে।